20 জোড়া সন্তান আদম আলাইহিস সালামের দুনিয়াতে হয়েছিল এবং বংশ বিস্তারের জন্য প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে বিয়ে হতো, ভিন্ন জোড়ার মেয়ের সাথে বিয়ে হতো। তখন কাবিলের বিয়ে করার কথা হাবিলের সঙ্গীকে, হাবিলের বিয়ে করার কথা কাবিলের সঙ্গীকে, কিন্তু কাবিলের সঙ্গে সুন্দরী হওয়ায় কাবিল রাজি হলো না তার সঙ্গীকে হাবিলকে বিয়ে দিতে। তখন আদম আলাইহিস সালাম তাদেরকে সিদ্ধান্ত দিলেন, তোমরা দুজনেই আল্লাহ রাস্তায় কুরবানি করো, যার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন তার দাবিটা সত্য হয়ে যাবে। আগের যুগের কুরবানির পদ্ধতি ছিল পাহাড়ি অঞ্চলে নির্জন ভূমিতে সম্পদ রেখে আসতো, যার কুরবানি কবুল হতো আসমান থেকে আগুন এসে সেগুলা খেয়ে ফেলত। এই অবস্থায় কাবিলের দুম্বা ছিল হাবিলের, কাবিলের ক্ষেত ফসল এবং হাবিলের দুম্বা ছিল, দুজনেই কুরবানির জন্য পাহাড়ের চূড়ার মধ্যে সম্পদগুলি রেখে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুন পাঠিয়ে হাবিলের দুম্বাকে খেয়ে ফেলেছেন, আগুনে পুড়িয়ে ফেলেছেন। আর কাবিলের ক্ষেত ফসলগুলি কোনো কিছু করা হয়নি, অক্ষত রয়ে গেছে। প্রমাণ হয়ে গেল হাবিলের দাবি সত্য, সে কাবিলের সঙ্গীকে বিয়ে করবে এবং কাবিল হাবিলের সঙ্গীকে বিয়ে করবে। এটাই চূড়ান্ত হয়ে গেল, এভাবে বিয়ে হয়ে গেল। কিন্তু এরপর কাবিল রাগ করে বলল, কিয়ামত পর্যন্ত তোমার বংশ আমার বংশকে লাঞ্ছনা দিবে, এ তোমাদের দাদার বাপের কুরবানি কবুল হয়নি, সেই কারণে আমি তোমাকে হত্যা করব। আদম আলাইহিস সালাম যখন হজে গেলেন তখন তাকে হত্যা করেছেন। দামেস্কের মধ্যে এই ঘটনা ঘটেছে, সিরিয়ার দামেস্কে। তখন তারা সিরিয়ার দামেস্কেই বসবাস করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরবানির কথা কোরআনে বলেছেন, ইযে কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। মহান রব্বুল আলামিন কাবিল হাবিলের কুরবানির কথা পবিত্র কোরআনে বলেছেন। দুজনে যখন কুরবানি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুন পাঠিয়ে হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন, খেয়ে ফেললেন। কাবিলের কুরবানি কবুল হয়নি। আল্লাহ পাক বলেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মহান রব্বুল আলামিন সেখানে আইন ঘোষণা করে দিলেন, যিনি তাকওয়ার উপর থাকবে তার কুরবানি সব সময় আল্লাহ পাক কবুল করবেন। হাবিল তাকওয়ার উপর ছিল, হাবিল মুত্তাকি ছিল, তার আমল তাকওয়ার উপর ভিত্তি ছিল। সেই কারণে মহান রব্বুল আলামিন এই হাবিলের কুরবানিকে কবুল করেছেন। আর কাবিল অন্যায়কারী ছিল, সে কারণে কাবিলের কুরবানি কবুল করা হয়নি। এভাবে কুরবানির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। প্রতি বছর আদম আলাইহিস সালাম আল্লাহর জন্য উৎসর্গ করতেন, কুরবানি দিতেন। তার বংশধররা মহান রব্বুল আলামিনের জন্য সম্পদকে কুরবানি দিত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কুরবানিকে কিয়ামত পর্যন্ত চালু রাখলেন, বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ হিসেবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানির ইতিহাস কি? কুরবানি কি বিষয়, কি গুরুত্ব এর? আল্লাহর নবী বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে তোমরা পালন করে আসছো। সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে তোমরা পালন করে যাচ্ছ। ফাকালু মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ,
সেখানে আমাদের জন্য কি বিষয় আছে? ওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন হাসানা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন পশমে পশমে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতে ইব্রাহিমের স্মৃতিচারণ হিসেবে কুরবানির ঘোষণা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো জন্মগ্রহণ করেছেন ইরাকে, এবং আজরের ঘরে তার জন্ম। সেখানে পৃথিবীর বড় মুশরিক জালিম শাসক ছিল নমরুদ। নমরুদের দেশে তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানান তাকে তো জন্মগতভাবে বাতিনি নবী বানান। তারা গুনাহে লিপ্ত হয় না, পাপাচারের মধ্যে তারা লিপ্ত হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বেবিলিন শহরে জন্মগ্রহণ করেন। নমরুদের শাসন ছিল সেই ইরাক থেকে বিশ্বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনভাবে সেখানে ছিলেন, আস্তে আস্তে যখন বড় হচ্ছেন তখন তিনি দেখতে পাচ্ছেন কুফর শিরকের ব্যবস্থাপনা, তিনি সেগুলি ঘৃণা করতেন। কুফর শিরকের আড্ডাখানায় তিনি যেতেন না, বরং তিনি নীরবে বসবাস করতেন, মহান রব্বুল আলামিনের জিকির করতেন, অন্তর দিয়ে আল্লাহ পাকের স্মরণ করতেন, মহান রব্বুল আলামিনের কুদরতকে তিনি স্মরণ করতেন। তার বয়স যখন 16 বছর হয়ে গেল, বালেগ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম, তখন থেকে জাতির সাথে তিনি তর্ক করতেন তাদের মাবুদ নিয়ে, তাওহীদের বাণী নিয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে নবুয়ত ঘোষণা করলেও বাতিনিভাবে তাকে এখন থেকে নবী বানিয়েছেন। তিনি নবুয়তের জ্ঞানগুলি তিনি ইলহামের মাধ্যমে গ্রহণ করেন। তখন তিনি মানুষদের সাথে তর্ক করতেন আল্লাহর একত্ববাদ নিয়ে, মূর্তিগুলার ব্যাপারে বদনাম করতেন। 16 বছর বয়সের মধ্যে একটা যখন তাদের ধার্মিক মেলা হলো, মূর্তি পূজার মেলা, সকলে সেখানে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মেলার মধ্যে, উৎসবের মধ্যে যাননি, এবং সেদিন তাদের মূর্তি পূজার ঘরগুলি খালি ছিল, কেউ সেখানে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুড়াল নিয়ে সেখানে প্রবেশ করলেন, যত মূর্তি আছে সবার মাথা ভেঙে দিলেন। বড় মূর্তির কাঁধের মধ্যে তিনি কুড়ালটা রেখে চলে আসলেন। তখন তারা মেলা থেকে ফেরার পর ইবাদতখানার মধ্যে যখন গেছে, গির্জার মধ্যে যখন গেছে, দেখতে হলো সমস্ত মূর্তিগুলি ধ্বংস করা হলো। বড় মূর্তির কাঁধের মধ্যে সেটা লটকিয়ে দেওয়া হলো। তখন মানুষরা বলা বলি করলো, কে দুঃসাহস করে এই কাজটা করেছে? এই কথা বলার পরে তখন কেউ কেউ স্বীকৃতি দিল, নিশ্চয়ই আজরের ছেলে একজন ইব্রাহিম আছে, সেই ইব্রাহিম এদের সমালোচনা করত, এবং আমরা মেলার মধ্যে তাকে দেখিনি, হয়তো সেই এই কাজটা করেছে। এই কথা বলার পর তারা ইব্রাহিমকে তালাশ করল। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে তার থেকে জিজ্ঞেস করল, এই কাজটা কে করেছে? তুমি তো মেলাতে যাওনি। ওনাকে যখন যেতে বলা হয়েছিল তখন তিনি বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অর্থাৎ তিনি মানসিক অসুস্থ ছিলেন, টেনশনে ছিলেন, এই মূর্তি পূজা থেকে মানুষকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। তখন তিনি বললেন, আসলে বল ফাআলাহু কবীরুহুম, তাদের বড়রাই এটা করেছে। অর্থাৎ তখন সেখান থেকে ওনার উদ্দেশ্য ছিল, তোমরা যাদেরকে মাবুদ মনে করতেছ সবচেয়ে বড় মাবুদ হলো আল্লাহ। আল্লাহর নির্দেশে এটা করা হয়েছে, ইলহামের মাধ্যমে তিনি আমার অন্তরে দিয়েছে। কিন্তু বাহ্যিকভাবে ওনার কথা বুঝেছে যে বড় মূর্তির কাঁধের মধ্যে কোড়াল রয়েছে সেই করেছে। এটা বলার এটাই কারণ তখন তারা বলবে এ তো জড় পদার্থ, এ কিভাবে এদেরকে হত্যা করবে, মারবে। তখন তিনি তাদেরকে উত্তর দিলেন যে আসলে যিনি জড় পদার্থ কোনো কিছু নড়াচড়া করতে পারে না, তাহলে তারা আবার ইবাদতের যোগ্য হয় কিভাবে? এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
যুক্তি দিয়ে তাদেরকে দমন করার জন্য এই কথাটা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তর্কের মাধ্যমে বুঝে গেল ইব্রাহিম এটা করেছে, মূর্তিগুলাকে ধ্বংস করল। এই সময়ের মধ্যে নমরুদ অনেক ধরনের তার সাথে তর্ক বিতর্ক করেছে, প্রতি বছর তার সাথে তর্ক করত, তাকে হত্যা করার জন্য পর্যন্ত পরিকল্পনা করেছে। পরিশেষে নমরুদ সিদ্ধান্ত নিল, তোমরা বিশাল একটা আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে যার যা ইচ্ছা লাকড়ি সেখানে তোমরা নিক্ষেপ করো। এমনকি অনেক মানুষ মানত করত, আমার কোনো সমস্যা হলে এই সমস্যা দূর হওয়ার জন্য আমি আগুন জ্বালাবো, আগুনের মধ্যে লাকড়ি দিব, মানত করত। দাউ দাউ করে যখন আগুন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, মাসকে মাস প্রজ্বলন করার পর ইব্রাহিমকে সে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। কিন্তু কোনো অবস্থাতেই তারা নিক্ষেপ করতে পারছে না, কারণ আগুনের গরমের কারণে কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তখন ইবলিস তাদেরকে মানুষের রূপ ধরে এসে একটা মিনজানিক নামক ক্ষেপণাস্ত্র শিক্ষা দিল, তোমরা এভাবে যদি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাকে সেখানে নিক্ষেপ করে তাহলে সে আগুনের মধ্যে পড়ে যাবে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সেখানে আগুনের মধ্যে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপ করা হলো। সেখানে নিক্ষেপ করার সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে ইব্রাহিম, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আগুনের মাধ্যমে নমরুদের বাহিনীকে ধ্বংস করে দেয়। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, জানতেছেন, এটাই আমার দোয়ার জন্য যথেষ্ট। হাসবি মিন সুয়ালি ইলমুহু বিহালি। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহর দিকে জিকিরে মশগুল হয়ে গেলেন। মহান রব্বুল আলামিন দেখলেন আগুন তার বাহ্যিক পোশাকগুলি ধ্বংস করে ফেলল, পুড়িয়ে ফেলল। জিবরিলকে জান্নাতের পোশাক দিয়ে পাঠিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি এই জান্নাতি পোশাকগুলি পরিয়ে দাও। এবং আল্লাহ রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ হওয়ার সাথে সাথে আগুনগুলি নাতিশীতোষ্ণ হয়ে গেল, অতি ঠান্ডাও নয়, অতি গরমও নয়, এয়ার কন্ডিশন হয়ে গেল। এবং 40 দিন পর্যন্ত সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম খেলাধুলা করতেছে, আগুন কোনো ধরনের স্পর্শ করতে পারেনি। তখন নমরুদ বুঝতে পারল ইব্রাহিমের মাবুদের ক্ষমতার। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সে মুক্তি দিল এবং সে এর নজরানা স্বরূপ অনেক গরু ছাগল সে কোরবানি দিল। ভূতের নামে সে কোরবানি দিয়েছে। তাহলে মানুষ কেউ আল্লাহর নামে কোরবানি দেয় আর কেউ ভূতের নামে কোরবানি দেয়। আল্লাহর নামে কোরবানি দেওয়া এটা হলো ইব্রাহিমের সুন্নাহ, আর ভূতের নামে মাজারের নামে মানত করা এটা হলো নমরুদের সুন্নাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাফে দাফে দিন পালন করতেছেন, টেনশনের মধ্যে আছেন। 40 বছর পর্যন্ত যখন হয়ে গেল, তখন 40 বছর হওয়ার পরে আল্লাহ পাক তাকে প্রকাশ্য নবুয়ত দান করলেন, মানুষদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন। 2-1 জন ব্যতীত আর কেউ ঈমান গ্রহণ করেননি নমরুদের শাস্তির আশঙ্কায়, কারণ তারা মনে করে আমরা যদি ঈমান গ্রহণ করি নমরুদ আমাদেরকে হত্যা করে ফেলবে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরিশেষে সিদ্ধান্ত নিলেন, আমি এই দেশ ত্যাগ করে সিরিয়ার মধ্যে চলে যাব, ফিলিস্তিনের মধ্যে চলে যাব এবং সেখানে গিয়ে আমি বসবাস করব, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একা সফর শুরু করে দিলেন ইরাক থেকে সিরিয়ার দিকে। যাওয়ার সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পথের মধ্যে একটা মেয়েকে বিয়ে করেছেন, সেটা হলো হাজেরা। পথের মধ্যে সেটা হলো সারা। সারাকে প্রথমে বিয়ে করেছেন, এরপরে গিয়া উনি যখন মিশর দিয়ে অতিক্রম করলেন মিশরের দিকে, তখন তিনি সেখানে
জালিম বাদশার সম্মুখীন হলেন। সেই জালিম বাদশাহ সারাকে গুম করেছিল এবং তার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, কিন্তু সে করতে পারেনি। যখনই খারাপ কাজের ইচ্ছা করত সে প্যারালাইসিস হয়ে যেত। পরিশেষে সেই মিশরের জালিম বাদশাহ সারাকে একটা বাঁধি হাদিয়া দিল, তার নাম হলো হাজেরা। এই হাজেরাকে সারা আজাদ করে দিল। পরবর্তীতে দ্বিতীয় বিবি হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করেছেন। ওরা এভাবে বাইতুল সিরিয়ার মধ্যে চলে গেলেন, বাইতুল আকসার আশেপাশে তারা বসবাস করতেছে। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার উরসে একটা সন্তান দিয়েছেন, তিনি হলেন সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে হাজেরার থেকে সন্তান হওয়ার 13 বছর পরে দ্বিতীয় সন্তান হলো সারা থেকে সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাম, এবং ইসহাক আলাইহিস সালাম থেকে সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম থেকে সন্তান হলো সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম। তাহলে এভাবে বংশ চলমান। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশকে বলা হয় বনি ইসরাঈল। কোরআন মজিদে বারবার বলা হয়েছে ইয়া বনি ইসরাঈল, অর্থাৎ ইয়া বনি ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালামের নাতির বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। এই ইয়াকুবের বংশধরকে বলা হয় বনি ইসরাঈল, যার কথা কোরআনের মধ্যে এসেছে। তাহলে ওনার প্রথম বিবি সারা থেকে বংশ বিস্তার হয়েছে। লক্ষাধিক নবী তার বংশ থেকে এসেছে। সারার ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুবের বংশ থেকে। কিন্তু হাজেরার ছেলে ছিল ইসমাইল। ওনার বংশ থেকে কোনো নবী রসুল পৃথিবীর মধ্যে আসেননি, শুধু এসেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সারার বংশ থেকে লক্ষাধিক নবী যে সম্মান পেয়েছে, হাজেরার বংশ থেকে এই দুইজন নবী হয়েছে এবং একজনেই সমস্ত নবীদেরকে ডিঙ্গিয়ে গিয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলি বংশকে মর্যাদা দিয়েছেন, ওনার বংশ থেকে শেষ নবী দুনিয়াতে আগমন করার মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করে যখন সিরিয়ার মধ্যে গেলেন, হাজেরার থেকে যখন সন্তান হয়ে গেল হযরত ইসমাইল আলাইহিস সালাম, তখন সারা বলল একে আমাদের থেকে একটু দূরে সরে দাও, কারণ প্রথম বিবি থেকে তখনও সন্তান হয়নি। ইসমাইল আলাইহিস সালাম জন্মের 13 বছর পরে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, হে ইব্রাহিম, মক্কা শরীফ আবাদ করতে হবে, কাবা শরীফ আবাদ করতে হবে। তুমি ইসহাকের বংশ নিয়ে তুমি আবাদ করবে বাইতুল আকসা, সারার বংশ নিয়ে তুমি আবাদ করবে বাইতুল আকসা। কিন্তু কাবা যদি আবাদ করতে হয় সেখানে একটা বংশের প্রয়োজন হবে। তুমি হাজেরা এবং ইসমাইলকে সেখানে রেখে আসো কাবা শরীফের আশেপাশে। তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স মাত্র 2 বছর, দুধ পান শেষ হয়েছে। তিনি হাজেরা এবং ইসমাইলকে নিয়ে কাবা শরীফের পাশে রেখে চলে আসতেছেন। মরুভূমি, কোনো খানা ফিনা পানি, কোনো কিছু ব্যবস্থা নেই, এটা আল্লাহর কুদরত। তখন হযরত হাজেরা জিজ্ঞেস করলেন, এই মরুভূমিতে আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? এটা কি কোনো আল্লাহর নির্দেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মৌখিকভাবে জবাব না দিয়ে মাথা নেড়ে জবাব দিলেন, এটা আল্লাহ পাকের নির্দেশ, সেই জন্য তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন আবার সিরিয়ায়। সেখানে সারা আছে, সেখানে এখনো ওনার ছেলে হয় নাই। হযরত হাজেরা আলাইহিস সালাম তখন তিনি শিশু ইসমাইলকে যখন রাখলেন এবং সে যখন পানির পিপাসা এসে গেছে মরুভূমির মধ্যে, তখন তিনি বাচ্চাকে রেখে পানি তো তালাশ করার জন্য গেলেন। প্রথমে সাফা পর্বতে গেলেন এবং সেখান থেকে তিনি দেখতেছেন কোনো পানির ঝর্ণা আছে কিনা বা কোনো মানুষের আনাগোনা আছে কিনা, মুসাফির কাফিলা দেখা যাচ্ছে কিনা, তাদের থেকে কিছু সরঞ্জাম নিব, পানি নিব, খাবার নিব। তখন তিনি সেখানে পান নাই। তখন তিনি সেখান থেকে মরওয়ার দিকে গেলেন।
কিন্তু যাওয়ার সময়ে তিনি ইসমাইল আলাইহিস সালামকে চোখে চোখে দেখতেন। একটু নিচে নামলে, পাহাড়ের তলিতে নামলে ইসমাইলকে আর দেখা যেত না, তখন তিনি একটু দৌড় দিতেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই দৌড়ানোকে পছন্দ করলেন। কিয়ামত পর্যন্ত যারা উমরা করবে, হজ করবে, তাদের জন্য সাফা মারওয়ার মধ্যে সাই করা ওয়াজিব করে দেওয়া হয়েছে। সাফা মারওয়াতে 7 বার চক্কর লাগানো উমরাকারীদের জন্য ওয়াজিব, হজকারীদের জন্য ওয়াজিব। যারা হজ করতে যায় হয়তো তওয়াফে কুদুমে করে অথবা 10 তারিখ তওয়াফে জিয়ারতে করে। তাহলে এভাবে তিনি যে নিচে নামলে বাচ্চা দেখা যেত না, সেখানে একটু দৌড় দিতেন। এটাও আল্লাহ পাক পছন্দ করেছেন। কিয়ামত পর্যন্ত পুরুষের জন্য 2 সবুজ বাতির মাঝখানে দৌড়ানোকে সুন্নাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরার স্মৃতিস্মারক। ওদিকে হাজেরা আলাইহিস সালাম নিরুপায় হয়ে ফিরে আসলেন। বাচ্চার দিকে যখন আসলেন, দেখলেন ওই বাচ্চার পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমি থেকে একটা ঝর্ণা বের করে দিলেন, সেটার নাম হলো জমজম। হযরত হাজেরা আলাইহিস সালাম দেখলেন পানি বের হচ্ছে, তিনি নাম দিলেন জম, হে পানি একটু অপেক্ষা করো, আমি তোমাকে যেন গ্রহণ করতে পারি। তখন সেখান থেকে জমজম নাম হয়ে গেল। মহান রব্বুল আলামিন সে পানির মধ্যে এমন বরকত দিলেন, আল্লাহর পয়গম্বরের দাদা পয়গম্বর হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের বরকতে সেখানে এমন বরকত দিলেন, যারা পিপাসা দূর করার জন্য সে পানি পান করবে, আল্লাহ পাক তাদের পিপাসা দূর করে দিবেন। ক্ষুধা নিবারণ করার জন্য যদি কেউ পান করে, আল্লাহ পাক তাদের ক্ষুধা নিবারণ করে দিবেন। আর রোগের শিফার জন্য যদি কেউ ওই পানি পান করে, মহান রব্বুল আলামিন তাকে অসংখ্য রোগ থেকে শিফা দান করেন। সুবহানাল্লাহ। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের মুজিজা। এরপরে কিছুদিন পর দেখা গেল একটা ইয়েমনের কাফেলা আসলো, জুরহাম জাতি। তারা দেখলো এখানে তো বিশাল ঝর্ণা, তাহলে তো এখানে তো আমরা বসবাস করতে পারি। তখন হাজেরা বলল, তোমরা এখানে বসবাস করতে পারবে, এই পানির অধিকার যেহেতু আমরা দুজনের, তাই তোমরা পানিও নিতে পারবে, এর পরিবর্তে তোমরা আমাদেরকে কিছু খাবার দিবে, খেজুর দিবে, বিনিময় হবে, লেনদেন হবে। এভাবে তারা সেখানে বসবাস করা, ইয়েমন থেকে এসে তারা সেখানে বসবাস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্বপুরুষ, রাসূল ইসলামের পূর্বপুরুষ হাজেরার দিক দিয়ে এটা এসেছে মিশর থেকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ মায়ের দিক দিয়ে এসেছে তারা ইয়েমন থেকে। তাহলে এভাবে, কারণ হাজেরা মিশরের বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম প্রজন্মের মাধ্যমে, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে কাবা আবাদ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। প্রথম পরীক্ষা নমরুদের মাধ্যমে, নমরুদ আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। দ্বিতীয় পরীক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের মাধ্যমে। তিনি দেশ ত্যাগ করে বাইতুল আকসার দিকে সিরিয়ার মধ্যে এসেছেন। তৃতীয় পরীক্ষা করলেন হাজেরা ইসমাইলকে মরুভূমির মধ্যে রেখে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ পরীক্ষার জন্য ডাক দিলেন, হে ইব্রাহিম, আল্লাহ পাক স্বপ্নে দেখিয়ে দিলেন, তুমি আমার জন্য কুরবানি করো, আমার জন্য কুরবানি করো। 8 তারিখ তিনি স্বপ্ন দেখলেন, তখন তার একটু সন্দেহ হয়ে গেল কুরবানির। তিনি 7 তারিখ স্বপ্ন দেখলেন। এভাবে বর্ণনার মধ্যে রয়েছে যে তিনি 7 তারিখ স্বপ্ন দেখলেন, ফজরের মধ্যে 100 উট তিনি কুরবানি করে দিলেন, কিন্তু সন্দেহ হলো। এরপরে তিনি আবার 8 তারিখ আবারও স্বপ্ন দেখলেন, ইব্রাহিম কুরবানি করো। তখন তিনি কুরবানির সন্দেহ হয়ে গেল, আমি তো গতকাল কুরবানি করেছি, আবার কেন কুরবানির জন্য আমাকে বলা হচ্ছে? এটা কি আল্লাহর পক্ষ থেকে না অন্য শয়তানের পক্ষ থেকে? সন্দেহ হয়ে গেল। তারপরে আবারও তিনি কুরবানি করলেন। 9ম দিন আবারও তিনি স্বপ্ন দেখলেন, ইব্রাহিম, এই স্বপ্নগুলি আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোনো
শয়তানের পক্ষ থেকে নয়, এটা আল্লাহর নির্দেশ। তখন তিনি জানতে পারলেন এটা হলো কুরবানি আল্লাহর পক্ষ থেকে। তিনি আবারও 100 উট আল্লাহর জন্য কুরবানি করে দিলেন। এই জন্য এই দিনকে বলা হয়, 8 তারিখের দিনকে বলা হয় ইয়মুত তারবিয়া, সন্দেহের দিন। 9 তারিখের দিনকে বলা হয় ইয়মে আরাফা, পরিচয়ের দিন। তিনি জানতে পেরেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে কুরবানির নির্দেশ। 10ম তারিখ তিনি আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, 3 দিনেই তো কুরবানি করেছি, আর কি কুরবানি করতে হবে? তখন আল্লাহ পাক বললেন স্বপ্নের মাধ্যমে, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তখন বলা হলো, প্রিয় বলতে কি বুঝান? কুরবানির জন্তুদের মধ্যে সবচেয়ে প্রিয় তো উট। তখন বলা হলো, তোমার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দাও। বিভিন্ন বর্ণনা মতে তখন তার বয়স হলো 9 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, সোজা সকালবেলায় চলে গেলেন মক্কায়। তিনি রশি নিলেন, ছুরি নিলেন, হাজেরাকে বললেন আজকে আমরা একটা মহৎ কাজের মধ্যে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ পালন আছে। এই কথা বলে তিনি চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালামকে শয়তান এসে হাজেরাকে বলল, হাজেরা তুমি কি জানো না তোমার সন্তানকে মিনাতে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে? তখন হাজেরা বললেন, বাবা কোনোদিন সন্তানকে জবে করতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ উন্নতি চাই, সেটা হলো একমাত্র বাবা। পৃথিবীর মধ্যে অন্য কেউ চায় এ বড় হোক কিন্তু আমার চেয়ে না হোক, কিন্তু বাবা চাই আমার চেয়েও কি হয়ে যাক, বড় হয়ে যাক। তাহলে সুতরাং এভাবে বাবা কোনোদিন সন্তানকে কোরবানি করতে পারে না। এটা তো আল্লাহর নির্দেশ। অর্থাৎ আল্লাহর যদি নির্দেশ হয় তাহলে তো এখানে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই। তখন শয়তান ফেল হয়ে গেল। প্রতিমধ্যে মিনার কাছে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সে কি করেছে, ইসমাইল আলাইহিস সালামকে সে বাধা দিয়েছে, ইসমাইল তোমাকে তো একটু পরে কুরবানির স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, তোমাকে কুরবানি দেওয়া হবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন একই কথা, বাবা কোনো দিন সন্তানকে কোরবানি দিতে পারে না, কিন্তু বললেন আল্লাহর নির্দেশ। ইসমাইল আলাইহিস সালাম বললেন যদি আল্লাহ পাকের নির্দেশ হয়ে যায় তাহলে আমি সেখানে কোনো বাধা দিতে পারি না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গতিরোধ করলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ইলহাম করলেন। তখন তিনি পাথর নিক্ষেপ করলেন তার প্রতি। একটু সরে যাওয়ার পর আবার বাধা দিলেন, আবারও পাথর নিক্ষেপ করলেন, আবার বাধা দিলেন, আবারও পাথর নিক্ষেপ করলেন। কারণ শয়তান দেখতেছে ইব্রাহিম যদি এই পরীক্ষায় পাশ হয়ে যায় তাহলে আর পরীক্ষা তার থেকে নিবে না, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বংশকে কুফর শিরিক মুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। এই কারণে শয়তান বাধা দিয়েছিল, কিন্তু বাধা দিতে পারেনি আল্লাহ পাক। ইব্রাহিমের সেই আমলকে এমনভাবে পছন্দ করলেন, যারা হজ করে তারা 7 দিন পর্যন্ত এই স্তম্ভের মধ্যে, ওই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করা শয়তানকে লাঞ্ছনা দেওয়ার জন্য সুন্নাহ এবং ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10ম তারিখ শেষ স্তম্ভতে 7টি পাথর নিক্ষেপ করা হয়। 11 তারিখ একটাতে 7টা করে 21টা নিক্ষেপ করা হয়। 12 তারিখে 7টা করে 21টা নিক্ষেপ করা হয় দুপুরের পরে। 13 তারিখ কেউ ইচ্ছাধীন চাইলে দুপুরের আগে পরে নিক্ষেপ করতে পারে, অথবা নিক্ষেপ করতে না চাইলে 13 তারিখ সূর্য উদয়ের আগে চলে আসলে এটা ক্ষমা হয়ে যায়। তখন ওই 21 লাস্টের 21টার নিক্ষেপ করতে হয় না। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিমের আমলকে পছন্দ করলেন। এরপরে যখন পজিশনে গেলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আদরের বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি দিতে, তোমার মতামত জানতে চাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের মধ্যে আমি রাজি, আমি ধৈর্যশীল হব, কারণ সমস্ত নবী রাসূলগণ ধৈর্যশীল ছিলেন। তুমি তাড়াতাড়ি বাস্তবায়ন করো, দেরি করো না। এই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে 3টি আবদার করলেন। আপনার কাছে 1 নম্বর আবদার, ছুরিকে ধারাল করেন,
এক নম্বর হলো দাঁড়াল করে আমাকে রশি দিয়ে বাঁধেন, কেননা আমি যদি নড়াচড়া করি রক্ত যেন আপনার গায়ে না লাগে। 2 নম্বর, আমার রক্তমাখা জামা আপনি আমার মাকে একটু হাদিয়ে দিবেন প্রশান্তি অর্জনের জন্য। আর 3 নম্বর হলো আপনি আমাকে উফুড় করে শোয়াবেন, যাতে আমার চেহারা দেখে আল্লাহর হুকুম পালনে বাধা সৃষ্টি না হয়। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রশি দিয়ে বাঁধলেন, তখন তিনি আবার বললেন, আমি প্রথম শর্ত উড্র করলাম, রশি দিয়ে বাঁধার দরকার নেই, কারণ আমি পলাতক গোলাম নয়, স্বেচ্ছায় আল্লাহর জন্য আমি কুরবানি হতে রাজি। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রশি খুলে দিয়ে চক্ষু বন্ধ করে ছুরি চালাচ্ছেন, কোনো ধরনের পশমের মধ্যে আঘাত হচ্ছে না, তখন রাগ করে তিনি পাথরের মধ্যে নিক্ষেপ করে দিলেন। পাথর 2 টুকরা হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের কোনো পশমে চামড়ার মধ্যেও আঘাত হলো না। ছুরি বলল, ইব্রাহিম তুমি আমাকে একবার কাটার জন্য চাপ দাও, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ 10 বার, আমি যেন সেখানে কোনো কিছু কাটতে না পারি। ওদিকে জিবরিল ফেরেশতা দুম্বা নিয়ে চলে আসতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেখানে। তিনি আসমান থেকে ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম সেই আগন্তুক আওয়াজ শোনার পরে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তখন দেখা গেল হঠাৎ কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়নি, এর জায়গার মধ্যে দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে চূড়ান্ত পরীক্ষা নিলেন। সেই সময় যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতো, কিয়ামত পর্যন্ত মানুষদের প্রিয় সন্তানকে কুরবানি দিতে হতো। কিন্তু আল্লাহ পাক যার মর্যাদা যত বেশি তাকে তত বেশি পরীক্ষা করেন। এভাবে পরীক্ষা করেছেন, পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি অবশ্যই তোমার পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে গেছো। তোমার ইসমাইলের পরিবর্তে আমি ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতের দুম্বা আমি স্থলাভিষিক্ত করে দিয়েছি। তাহলে এভাবে কিয়ামত পর্যন্ত পশু জবেহ করার সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে চালু হয়ে গেল। তাহলে এই কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে প্রতি বছর কুরবানি করেছেন। যেই বছর তিনি হজে ছিলেন সেই বছর তিনি 100 উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। 63 নিজের হাতে জবে করলেন, বাকিগুলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জবে করলেন। তাই যারা হজে যায় তারা মুসাফির হলে কুরবানি দিতে হয় না, কিন্তু তারা যদি হজ শুরু হওয়ার আগে মক্কায় 15 দিন থাকে তাদের উপর কুরবানিও ওয়াজিব হয়ে যায়। হজ শুরু হয় সাধারণত 8 তারিখ থেকে। তাহলে 8 তারিখের আগে যদি 15 দিন থাকে মক্কায়, তারা মুকিম হয়ে যায়, তখন তাদের উপর কুরবানি ওয়াজিব থাকে। আর যারা জিলহজের 8 তারিখের আগে 15 দিন পাই না, 10 দিন আগে গেছে, তাহলে তারা মুসাফির হবে না, তখন তাদের উপর কুরবানিও কি হবে না, ওয়াজিব হবে না। তাই প্রত্যেক বিদেশি হাজির উপর কুরবানি হয় না। যে সমস্ত বিদেশি হাজি 8ই জিলহজের আগে 15 দিন সময় মক্কাতে থাকার পায়, তাদের উপর কি হয়ে যায়, কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে এভাবে কিয়ামত পর্যন্ত সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানিকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাক্কি ফালা ইয়াকরাবান্না মসজিদানা। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, তারা যেন মসজিদেও না আসে, কারণ ঈদের নামাজ আল্লাহ পাক কবুল করবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যারা কুরবানি করবে তারা যেন জিলহজের চাঁদ উদয় হওয়ার পর থেকে একেবারে জবে করা পর্যন্ত পশম নখ কোনো ধরনের কিছু পরিষ্কার না করে, কারণ এভাবে করলে আরেকটা কুরবানির সওয়াব দেওয়া হয়। এরকম যারা কুরবানি দিবে না তারাও যদি এই আমলটা করে, তাহলে তাদেরকেও একটা নফল কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাই জিলহজের 1 তারিখ থেকে আমরা 10 তারিখ কুরবানি পর্যন্ত যেন নখ চুল পশম আগে কেটে ফেলি, এরপরে যেন আমরা পরিষ্কার না করি। এবং আরেকটা ছোট্ট আমল যেটা সওয়াবে বড়, এটা হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা হাদিসের মধ্যে রয়েছে। এবং
এই 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখলে প্রতিদিন 1 বছর নফল রোজার সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা রাতকে লাইলাতুল কদরের সমতুল্য বলা হয়েছে। আমরা জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাতগুলিকে মূল্যায়ন করে রোজা রাখি। বিশেষভাবে আমাদের কুরবানের আগের দিনের রোজা, 9 তারিখের রোজা, যেটাকে আরাফার রোজা বলি, এটা সৌদি আরব আমাদের একদিন আগে হয়, আমরা একদিন পরে। এই কুরবানের আগের দিনে রোজা, আরাফার রোজা রাখলে 1 বছরের সওয়াব তো পাবেন, 1 বছরের বিগতের 1 বছরের সামনের গুণও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই কুরবানি সহ, সুন্নত ইব্রাহিম সহ এই জিলহজের 10 তারিখ পর্যন্ত আমলগুলি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েননি কাতারবন্দি হয়ে আমরা সুন্নাহ আদায় করেন।